আইসিডিএস, আশা, আংশিক চুক্তিভিত্তিক কর্মচারী, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, অনেকের স্বপ্ন এই সরকারকে সামনে রেখে তাকে পূরণ করতে হবে। হসপিটালগুলোতে রেফার বন্ধ করতে হবে, চিকিৎসা দিতে হবে, রাতে ভিতে ডাক্তারদের পরিষেবা আপনারা যাতে পান সে ব্যবস্থা করতে হবে। আমি করব। ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দু হাতে সাহায্য করছে। কিছুদিনের মধ্যেই দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু একটা খবর নয়, হাজার হাজার আশা ও অঙ্গনারী কর্মীদের মনের কথা। নির্বাচনের আগে বহু সমাবেশে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। আশা কর্মীদের সম্মান, বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ এবং তাদের প্রাপ্য মর্যাদা নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। আজ প্রশ্ন একটাই, সেই প্রতিশ্রুতিগুলি কি বাস্তবে রূপ নেবে? যে আশাকর্মীরা বছরের পর বছর গ্রামে গ্রামে মানুষের সেবা করে চলেছেন, যারা ঝড় বৃষ্টি মহামারী রাত দিন না দেখে কাজ করেছেন, তাদের সেই অপেক্ষার অবসান কি এবার হবে? আজকের ভিডিওতে আমরা দেখব আগে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত কি পদক্ষেপ হয়েছে, আর আশা ও আইসিডিএস কর্মীদের সামনে কি সম্ভাবনা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা হাজার হাজার কর্মীর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে। আপনারা ভিডিওর শুরুতে শুভেন্দু অধিকারীর একটি ক্লিপ দেখলেন, যেখানে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এরপর আরেকটি ক্লিপ আপনারা দেখবেন, যেখানে ভোটের আগে উনি কি বলেছিলেন এবং ঠিক কতটা বেতন বৃদ্ধির কথা তিনি বলেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছেন। তা আজকে রাজ্য বাজেট, সে রাজ্য বাজেটে তিনি সেই প্রতিশ্রুতি কতটা রাখছেন সেটাই আমরা আজকে দেখব। তো চলুন সেই ক্লিপটি একবার দেখে নিন। সংগ্রামী যৌথ মঞ্চের যে তিনটে দাবি আছে, যার শরিক কর্মচারী পরিষদ, দুটো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই। একটা হলো কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে। 4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না। তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশাকর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা 40,000 টাকা পায়, অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? এ দাবি আমাদের সমর্থন থাকে। তা আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর সেই দুটি ভাইরাল ক্লিপ। এরপর আপনারা আপনাদের মতামত জানান। আপনাদের কি মনে হয়, সত্যি এই সরকার আপনাদের বেতন বৃদ্ধি করবে, আপনাদের স্থায়ীকরণ করবে, বা স্থায়ী একটা কোনো বেতন কাঠামো আপনাদের করে দেওয়া হবে? তাহলে আপনারা সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। নাকি সব ভোটের আগে আপনাদের সান্ত্বনা, সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।